সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। চলে আসছি যশোর জেলার ঝিগরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের অন্তর্গত মাটিকুমড়া গ্রামের এক শিশু মৃত্যুর ঘটনা নিয়ে। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। হত্যাকাণ্ড কালকে আপনাদের ঘটে যাওয়া হত্যাকাণ্ডটার বিবরণটি আমরা শুনবো। তার যে বাচ্চাটা মারা গেছে সেই বাচ্চার দাদার কাছ মুখ থেকেই বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আঙ্কেল, আসসালামু আলাইকুম। আঙ্কেল, আপনার নামটা? আমার নাম ফজলুল। ফজলুল। এই আপনার পুত্রী তো মারা গেছে, পুত্রীটা আছে, বয়সটা কেমন? 7 বছর। 7 বছর বয়স। হ্যাঁ। আসলে বিস্তারিত তথ্য আমাদেরকে একটু যতটুকু আপনি জানেন একটু আমাদেরকে যদি একটু শেয়ার করতেন। ও নিয়ে প্রথম থেকে আর কি। প্রথম ও আমার পুত্রী মাদ্রাসাতে বাড়ি গিয়েছে। জি মাদ্রাসাতে বাড়ি গিয়ে ও একদম সুদা ডাইরেক্ট ওর ফুবু বাড়ি গেছে। জি। ওর ফুবু নিয়ে ওর আমাদের ছোট বউটা আবার 20 বসাল ও সরাই দিছে আমার পুত্র। এবার ওর নে ওই ছবিটা ওর ওই বাগান দিকে চলে গেছে। এই যে নিয়ে গেছে যেটা, এই মেয়েটা কি? ওই হলো আরেকজন। ওর নামটা কি? চাম্পা। 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 চাম্পা নামে মেয়েটা ওকে নিয়ে গেছে, হ্যাঁ। মানে খেলার ছলে নিয়ে গেছে। হ্যাঁ, খেলা ছলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই বাগানের মধ্যে গিয়ে ওই শিশু গাছের মধ্যে গিয়ে বেরিয়ে এই একটা গেঞ্জি গাছ দিয়ে দুটো আসল ওই গেঞ্জিটা ছিঁড়িয়ে ওই ফাঁসি দিয়েছে। ফাঁসি দিলে আর ওই আমার পুত্রী ওই 61 গাছের গোড়া ছটফট করেছে। ওই 61 গাছের গোড়া ধরিয়ে বেশি শক্তি ওই যে গেঞ্জি, গায়ে দেওয়া গেঞ্জিটা খুলে নিয়ে গলায় ফাড়ি দিয়েছে। এই আসলে হত্যা করা হয়েছে। এটা আপনারা লাশটা মানে যে আপনার লাশটা পাইছেন লাশটা পাইছে আমরা থানাতে যখন আমরা 12টার সময় বেরিয়ে আছি। আপনারা মূলত এই যখন বাচ্চারা পাচ্ছেন না তখন আপনারা হ্যাঁ আমরা সব মাইকিং করেছি। সব মাইকিং করেছি। ওই যে যার কথা আপনি বলছেন চম্পা, ইনার তথ্যটা আপনারা কিভাবে সন্দেহ করলেন যে আসলে এই কাজটা করতে পারে? সে লোক দেখিস ওই বাগানের মধ্যে নিরাতি হল। হ্যাঁ, যে ঘাস কাটি বাড়ি আসছিল সেই সেদিটা ও দেখিছে, বলিছে এই এতটা কনটা সেদিক তা বস আমরা এদিক আমার দুই বাপে খেলা করতে যাবো। এই কারণে সন্দেহজনক ভাবে তাকে করার পরে এক পর্যায়ে পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। এখন পুলিশ আপনাদেরকে যতটুকু রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী আপনারা কাজ করছেন। এখন আপনারা যে বাচ্চাটার লাশ আপনারা কখন পাচ্ছেন? আমরা পাইছি রাত 12টার সময়। রাত 12টার সময় পেয়েছেন। পাওয়ার পরের ঘটনা রাত 12টার পাওয়ার সাথে সাথে দুই গাড়ি পুলিশ দিয়েছে। আইসি ওরা আমার কোনো লাশ সাথে করেনি, ওরা শিখিয়ে গেছে গিয়ে সেই লাশ নিয়েছে অ্যাম্বুলেন্সে নিয়ে ওরা বাগড়া দিয়েছে। এবার ওই সঙ্গে খেলা করেছে, ওর মা আর খোঁজ করেনি, খেলা করতেছে। দুপুরের সময় রান্না করছে, তখন বড় ছেলে বলছে রানি সাদিয়ার খুঁজে নেই, আমার রান্না করছে শুনতে পাচ্ছি। সাদিয়ার খুঁজে নিয়ে আসে, সাদিয়ার বাড়ি করে আর ওই সামরা খুঁজে খুঁজে পাচ্ছে না। বাড়ি এসে পাচ্ছে মা সাদিয়ার পালাম না, মা সাদিয়ার পালাম না। তখন ওর মা রান্না করা বাদ দিচ্ছে, ওর মা খুঁজে পেয়েছে। এখন ওর মা খুঁজে পাচ্ছে না। এখন ওই বাচ্চা ওই সময় আমরা যখন রান্না করতে গেছি ওই সময় ওই বাচ্চা মাইরি আমাদের এখন মনে বলছে ওই বাচ্চা ওই সময় মাইরি বাগানে খেয়েছে। ও মানে এই বেড়াচ্ছে, বেড়াইয়ে ছাম করে যশোর চলে গেছে। যশোর যাইয়ে হোটেলে মোটরসাইকেল ভাড়া করতেছে, মোটরসাইকেলে হোটেলে খাওয়াইয়ে ও গেছে স্বর্ণপটিতে। ও বাচ্চাটা নেওয়ার শোনা দিয়েছিল, ও স্বর্ণপটিতে গেছে মোটরসাইকেলে দাঁড় করছিল। এবারে আমরা বাচ্চা করতেছি পুষ্করে জানে যা আছে, জাল ফেলাচ্ছি, রাত দিছি, মানে গ্রাম অঞ্চল মোটরসাইকেল সাইকেল পায় যে যেমন পাচ্ছে সেই সময় বাচ্চা আমরা করতেছি। গেল কি কারণে ওই যে জানে ও নেশা করে, স্বর্ণ যে এটা বিক্রি করার জন্য হ্যাঁ, আর ও নেশা করে, টাকা নেই, নেশা জানি করতে পারে শুধু যা একটা মোবাইল চলে যাবে নেশা করে। মানে আসলে ওই নেশা করার জন্য চুরি করে থাকে। হ্যাঁ, নেশা শুরু করবো নিজে এবারে ও যখন পাইনি তখন আমরা মনে করি সম্পর্ক এবার সম্পর্কটা সব বসে সম্পর্ক আমি চলে গেছি বাঁকামুখে, ও বসে বাঁকামুখে গেছে। আর তাহলে সম্পর্ক নিয়ে গেছে, ও ছড়া করে নিয়ে যায়নি, ওর নিয়ে হয় বেশি দেবে আর নাই যদি ফিরে পানি আনে আপনারা বলতে পারছি না আমরা যে বলছি
বলার পরে এবার বাড়িতে হোক কান্নাকাটা পাওয়া যাচ্ছে না, আকান বাগান কিছু পাচ্ছি না পাওয়ার পরে এবার সন্ধ্যের পরে মাথাগুলো আসানোর পরে ওই সামনে বাড়ি এসে আশেপাশে এই বাসে ও বাইরে এসে এই বাজে এই সময় 5 বাগান আছে, ওই জায়গায় লেগেছে মোটরসাইকেলে লেগে মোটরসাইকেলওয়ালা টাকা দিয়েছে 400 টাকা দেওয়ার পর মোটরসাইকেলওয়ালা বসে আমি তো এত কষ্ট করলাম তো তুই আমার টাকা কম দিলি কেন, এত কম দিলি কেন। তা এবারে করি ওই পাড়ার মহিলারা সব জানে আমরা বাচ্চা নিয়ে কান্দাকাটা করছি। এইবারে ও সে তাদের সাথে মানে রোগছে, খুব গরম হচ্ছে। এবার আমি বলছি গরম হচ্ছে শোন, হাত পা ধরাই দিচ্ছি আমার বাচ্চার মা, বাচ্চার বাপ, বাচ্চার দাদা দাদি পা ধরে ধরে গড়াই গড়াই করতেছে যে তুই হলে আমাকে বাচ্চারা আইনে দেখ হাইস্টার কথা আমি নিয়ে নিতে কোনটা দেবো আমি কি নিয়ে গেছি, আমি কি নিয়ে গেছি বাচ্চা দেবো আমি তো জানি। হ্যাঁ এরকম করতে করতে আমরা ওই মরে গেছি, সব মরেছে বোধহয় রাত 8টা 9টা পর্যন্ত ওর হাত পা জড়া জড়াই ধরছে, ওর শিকার হচ্ছে না, ওর শিকার হইল না। না হলে তখন আমার এই যার স্বামী ছোট দেওয়ার এসে ওর মারধর করছে, তার শিকার হচ্ছে না। না হওয়ার পরে তারপরে আমরা ওরা বললাম যে শিগগিরই এক সর্বনাশ করো, অত শিকার হচ্ছে না, নেটে নেটে ছাড়িয়ে দাও। আর হচ্ছে ওই ছাড়িতে যাও পুলিশরা থানায় থানায় দিয়ে দিই, যদি বাচ্চা যদি বাচ্চা বাচ্চা তাহলে আটক ফাঁসি আল্লাহ ওর ফাঁসি আল্লাহ আমি ফাঁসি চাই আল্লাহ ওর ফাঁসি চাই আমি চাই বাবুর মেয়ে দেখলো ওই বাঁশ বাগান দে আমি সাথে মেয়ে নিয়ে যাচ্ছে আজকে তো লাগবে নিশা কেটে এবার ওর তো মাছ শিকার হচ্ছে না, না হলে থানায় নিয়ে যাওয়া পরিষ্কার করাচ্ছে, পরিষ্কার হচ্ছে না। তারপর লাস্টে যে একটা শিকার নিচ্ছে, হ্যাঁ আমি বাচ্চা নিলাম, নিয়ে আমি হাত ধরে ওই আম বাগান এখন সে ছাড়া বলতে পারবে না, ঠিক আছে। এ তো বাগান ছিল, ওইরকম বাগান ছিল, এ তো দবাই চটকাই সমান হয়ে গেছে।